বিরতির পর স্বাগত। একদিকে কংগ্রেসের চলছে ন্যায় যাত্রা এবং অন্যদিকে রাজ্য কংগ্রেসের হচ্ছে বৈঠক, অর্থাৎ আজ কংগ্রেস ভবনে হচ্ছে বৈঠক। সেই বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে এআইসিসির যিনি পর্যবেক্ষক রয়েছেন ওনার সাথে আজ বৈঠক করবে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। বিশেষ করে রাজ্য কংগ্রেসের যে সাংগঠনিক দিক রয়েছে সেই দিক খতিয়ে দেখতে বৈঠকে বসবেন পর্যবেক্ষক রানা কেপি সিং। প্রথমেই নির্বাচনী ইস্তেহার কমিটি নিয়ে হয় এই বৈঠক এবং নির্বাচনী কমিটির সঙ্গেও বৈঠক করবেন এআইসিসির পর্যবেক্ষক। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কংগ্রেস ভবনে বৈঠক চলছে, কি জানা যাচ্ছে? দেখো, সামনেই স্বাভাবিকভাবে লোকসভা ভোট রয়েছে, তাই লোকসভা ভোটকে সামনে রেখে শাসক থেকে বিরোধী প্রতিটা রাজনৈতিক দল যে সাংগঠনিকভাবে তাদের সংগঠনগুলিকে শক্তিশালী করার চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না, এবং যেটা ব্যতিক্রমীয় কোনো বিষয় নয় এবং নতুনত্ব কোনো বিষয় নয়। তাই সেইভাবেই আজকে কংগ্রেসের এই বৈঠক চলছে বলেই যেমনটা খবর। কংগ্রেসের সাংগঠনিক দিক কতটা মজবুত রয়েছে তা খতিয়ে দেখার জন্যই আজকের বৈঠকে বসেছেন রানা কেপি সিং। তিনি কার্যত রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন কয়েক মাস আগেই, এবং প্রথমেই আজকে নির্বাচনের আগে যে মূল বিষয়টি থাকে তা হচ্ছে ইস্তেহার। কি কি নির্বাচনী ইস্তেহার সেক্ষেত্রে প্রকাশ করবে কংগ্রেস, বা নির্বাচনে যদি জয়লাভ করতে পারে তাহলে রাজ্যবাসীর জন্য তারা কি করবে, এই যে মূল বিষয়গুলো আসে ইলেকশন বা ভোট এলে, সেই বিষয়গুলিকে সামনে রেখে আজকের এই বৈঠক চলছে বলে কংগ্রেস সূত্রে খবর। নির্বাচনী কমিটি যারা রয়েছে সেই কমিটি গঠন করা হয়েছে, কয়েকদিন আগেও আমরা সেই খবর করেছিলাম। কমিটির ক্ষেত্রে কারা কারা কোন দায়িত্বে রয়েছেন, বিশেষ করে সভাপতি সম্পাদক থেকে শুরু করে যারা সভাপতি সহ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন, তাদের প্রত্যেককে নিয়েই কিন্তু এই বিশেষ বৈঠকের আজকে চলছে। বৈঠকে কার্যত এআইসিসির পর্যবেক্ষক যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। বিশেষ করে সিডব্লিউসির আমরা জানি যে রাজ্যের ক্ষেত্রে সুদীপ রায় বর্মন রয়েছেন। সবকিছুকে কেন্দ্র করে রাজ্যের কংগ্রেসে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন, এবং আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে কি কি ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই হচ্ছে মূল বিষয় আজকের বৈঠক থেকে যতদূর খবর। তবে বিশেষ করে সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে কি সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে চাইছে। সেদিক থেকে যদি ধরি তাহলে বিজেপি বা শাসক দল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রচারে। আজকালকার দিনে প্রচারে এবার সোশ্যাল মিডিয়াকে যেহেতু কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি, তাই বিরোধীরাও সেক্ষেত্রে এবার ঝাঁপিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে যদি বলি কংগ্রেসের কথা এই মুহূর্তে, তাহলে কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে কিভাবে তারা নির্বাচনের আগ মুহূর্তে এগিয়ে আসবে বা উঠে দাঁড়াবে বা ঘুরে দাঁড়াবে, তাই কিন্তু তাদের যে সমস্ত মিডিয়া সেল রয়েছে বা তাদের যা সোশ্যাল মিডিয়া সেল রয়েছে তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে বিভিন্ন রকমের উপদেশ দিতে হবে। মূলত এক প্রকার বলা যায় যে রোড ম্যাপ, এই মুহূর্তে রোড ম্যাপ তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে। সেই রোড ম্যাপ তৈরির জন্যই কিন্তু চলছে একদিকে বৈঠক। তবে শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে যে তা কিন্তু নয়, একদিকে আমরা দেখছি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। সেই ন্যায় যাত্রাতেও একটা কংগ্রেসের যে আলাদা এনার্জি বা বাড়তি যে কংগ্রেসকে একটা শক্তি জুগিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং লোকসভা ভোটের আগে যেটা বলার বারবারই যে কংগ্রেসের কাছে এক এবং একমাত্র রাস্তা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, যে যাত্রার মধ্য দিয়ে কংগ্রেস এই মুহূর্তে মানুষের জনসম্পর্ক অভিযান আদায় করতে চাইছে। এবং প্রত্যেকটা রাজ্যকে সেই নির্দেশ দেওয়া হচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, দিল্লি থেকে, যে মানুষের কাছে যেতে, মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযান আরো তেজি করতে। তাই রাজ্যের বুকেও কিন্তু সেই অভিযান চলছে। আমরা কয়েকদিন আগে বা সাম্প্রতিক কালের কথা যদি বলি, উদাহরণস্বরূপ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা, তিনি ৮ টাউন বর্দোয়ালি কেন্দ্র, তার যে নিজ কনস্টিটিউয়েন্সি রয়েছে সেই এরিয়াতে তিনি বাড়ি বাড়ি প্রচারে ইতিমধ্যেই বেরিয়েছিলেন, মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযান করছে। অর্থাৎ সাধারণের পক্ষ থেকে যে অভিযোগ উঠে আসে যে ভোট আসছে, ভোট আসলেই মনমোহিনী বিভিন্ন রকমের প্রতিশ্রুতিতে সামিল হচ্ছেন রাজনৈতিক নেতারা, কিন্তু তারপরেই তাদের আর দেখা পাওয়া যায় না। তাই সেই বক্তব্য যাতে লোকসভার আগে না হয়, কিছুটা হলেও যাতে রাজ্যে ঘুরে দাঁড়াতে পারে, নিজেদের অস্তিত্ব যাতে জানান দিতে পারে, তার জন্যই এই বৈঠক। তার জন্য এই বৈঠকের মধ্য থেকে হবে একাধিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তগুলোকে আগামী দিনে তারা ময়দানে প্রতিফলিত করবে বলেই খবর কংগ্রেস সূত্রে। ধন্যবাদ সুপ্রীতি। নির্বাচনী কমিটির সঙ্গেও বৈঠক করবেন এআইসিসির পর্যবেক্ষক, অর্থাৎ আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বা আগামী 24শে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।